প্রতিদিনের মতো আজকেও তোমাদের বানিয়ে দেখাবো চিড়ে দিয়ে কাটলেটের রেসিপি। এই চিড়ের বিভিন্ন ধরনের রেসিপি তোমাদের কাছে শেয়ার করেছি, কিন্তু আজকেও একটা অসাধারণ রেসিপি শেয়ার করলাম। কেউ মিস করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর চিড়ে দিয়ে বানিয়ে নাও মজার একটা স্ন্যাক্সের রেসিপি। চা কফি যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগবে বন্ধুরা, বা যে কোনো স্পাইসি সসের সঙ্গেও খেতে পারো। এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার হলে বানিয়ে দেখতে পারো বন্ধুরা, খেতে হয় দারুণ মজার, ছোট বড় সকলেই পছন্দ করবে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। 1 বাটি পরিমাণে চিড়ে নিয়েছি, সেটাকে 2-4 বার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে চিড়ে থেকে জলটাকে পুরোপুরি বার করে নিয়েছি। তারপর রেখে দিলাম 5 মিনিট মতো। আর এই 5 মিনিটের মধ্যে আরও উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে 2টো আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে একটু গ্রেট করে নিচ্ছি। তোমরা ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারো, হাত দিয়েও ভেঙে নিতে পারো, কিন্তু এমনভাবে ভাঙবে যেন গোটা ভাব না থাকে। 2টো আলু ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এটাকে সাইডে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, দেখো চিড়েটা একদম ঝরঝরে হয়ে গেছে আর আগের থেকে অনেকটা নরম হয়েছে। এবার একটা বড়সড় পাত্রের মধ্যে চিড়েটাকে ঢেলে নিলাম। এবার বন্ধুরা হাত দিয়ে চিড়েটাকে একটু আধা ভাঙা করে নিচ্ছি, যেহেতু চিড়েটা অনেকটাই নরম আছে। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু। আরও বাকি উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 2টো পেঁয়াজ একদম ছোট কুচি করে, আর একদম ছোট ছোট পেঁয়াজটাকে কুচি করে নেবে। একটা লঙ্কা কুচি দিলাম, কিছু পরিমাণে ধনে পাতা, 1 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট, আধা চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আধা চামচ লঙ্কা গুঁড়ো, ঝালটা তোমরা কম বেশি করে নেবে, স্বাদ মতো লবণ। আর নিয়েছি আর একটা উপকরণ, সেটা হচ্ছে ম্যাগি মশলা। তোমাদের হাতের কাছে ম্যাগি মশলা না থাকলে তোমরা চাট মশলা অ্যাড করতে পারো। 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। 1 চিমটে পরিমাণ চিনি দিচ্ছি। চিনিটা দিলে কাটলেটের স্বাদটা খুব ভালো লাগে। এবার সমস্ত উপকরণকে একটু মেখে নিচ্ছি। চামচ দিয়ে একটু উপকরণগুলোকে ভালোভাবে আলুর সঙ্গে নাড়াচাড়া করে নিলাম। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে নিলাম আলুর সঙ্গে। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লোর। আমি এখানে 4 চামচ পরিমাণে কর্নফ্লোর নিয়েছি, তোমাদের কম বেশি কিন্তু লাগতে পারে। প্রথমে আমি 3 চামচ দিলাম, তারপরে একটু মাখিয়ে নিচ্ছি। পরবর্তীতে লাগলে আবারও কিছুটা অ্যাড করে দেব। আর বন্ধুরা এইভাবে ভালোভাবে মাখিয়ে নেবে। কর্নফ্লোরের পরিবর্তে তোমরা ময়দা বা চালের গুঁড়ো দিয়ে বানিয়ে নিতে পারো। মাখিয়ে নেওয়ার পরে ব্যাটারটা অনেকটাই নরম আছে, তাই আবারও 1 চামচ পরিমাণে কর্নফ্লোর দিয়ে দিলাম। হাতের মধ্যে 1 চামচ সাদা তেল নিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। হাতে যে চটচটে ভাব হয়ে লেগে আসছে সেটা আর লাগবে না। ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি, এটাকে পাশে রেখে দিচ্ছি। এরপরে আমি একটা ঘোলা বানিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি 4 চামচ পরিমাণে রুল ময়দার আটা। আর ময়দাটা অবশ্যই লাগবে বন্ধুরা। এখানে আমি 4 চামচ পরিমাণে নিয়েছি, তোমরা কম বেশি অ্যাড করতে পারো। 1 চিমটে পরিমাণে লবণ দিলাম, 1 চিমটে পরিমাণে লঙ্কা গুঁড়ো। এবার নর্মাল জল দিয়ে একটা ঘোলা বানিয়ে নেব। ঘোলাটাকে একবারে পাতলা করবে না, আবার খুব ঘনও রাখবে না বন্ধুরা। দেখো আমি কতটা ঘনত্বে গুলে নিচ্ছি। আর বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে ঘোলাটাকে বানিয়ে নেবে। এবার আমি চামচ দিয়ে দেখাচ্ছি, এই রকম ঘনত্বে বানিয়ে নেবে। এটাকে আমি পাশে রেখে দিলাম। আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণে কর্নফ্লেক্স। এই কর্নফ্লেক্সগুলোকে ভালোভাবে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি, অনেকটাই বড় বড় আছে। আর কর্নফ্লেক্স দিয়ে এই কাটলেটটা বানালে অনেকটাই মুচমুচে হবে বন্ধুরা, তাই মুচমুচে করার জন্য আমি এটা নিয়েছি। তোমাদের হাতের কাছে না থাকলে কিছু পরিমাণে চিড়েকে শুকনো খোলাতে একটু ভেজে নিয়ে তোমরা এই মুচমুচে কাটলেটগুলো বানাতে পারো। কাটলেটগুলো বানাবার জন্য হাতের মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে, যেন হাতে না লেগে যায়।
এবার ভালোভাবে 2 হাতে প্রথমে গোল করে নেবে, তারপরে 2 হাত দিয়ে একটু প্রেস করে চ্যাপ্টা করে নেবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, যেভাবে আমরা চপের শেপ দিই সেইভাবে নিয়েছি। এইভাবে একটু গোল করে নেবে চারি সাইডটাকে। এইভাবেই আমি গোল গোল করে কাটলেটগুলো বানাচ্ছি। আর বন্ধুরা, তোমরা চারকোনা শেপেও কাটলেটটা বানাতে পারো। আর বন্ধুরা, চিড়ের এই নাস্তাগুলোকে আমি কাটলেট বলেই ডাকছি, কাটলেট নাম রেখেছি। তোমরা কী নামে ডাকো বা কী নামে চেনো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। একইভাবে আমি গোল করে সমস্ত কাটলেটগুলোকে বানিয়ে নিয়েছি। এবার বন্ধুরা, যে কাজটা করতে হবে, একটা কাটলেট নেওয়ার পরে যে ময়দার ঘোলাটা করেছি সেই ঘোলার মধ্যে ডুবিয়ে নেব ভালোভাবে। তারপরে সরাসরি দিয়ে দিচ্ছি কর্নফ্লেক্সে। কর্নফ্লেক্সটাকে ভালোভাবে কাটলেটের গায়ে লাগিয়ে নেব। আর এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে কর্নফ্লেক্সগুলোকে কাটলেটের গায়ে লাগিয়ে নেবে, যেন ভাজার সময় খসে না পড়ে যায়। আর অবশ্যই হাত দিয়ে একটু প্রেস করে নেবে, তাহলে খসে পড়ে যাবে না। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ কর্নফ্লেক্সগুলো কাটলেটের গায়ে খুব সুন্দরভাবে লেগে গেছে, সেট হয়ে গেছে ভালোভাবে। এইভাবেই আমি বাকি কাটলেটগুলোকে একইভাবেই বানিয়ে নিচ্ছি। প্রথমে ঘোলার মধ্যে ডুবিয়ে নেবে ভালোভাবে, তারপরে কর্নফ্লেক্সে ভালোভাবে কোট করে নেবে। হাত দিয়ে একটু চেপে চেপে কোট করে নিলে ভাজার সময় আর খসে যাবে না। সমস্ত কাটলেট আমার রেডি হয়ে গেছে। চলে যাচ্ছি পরের ধাপে। চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেবে। তারপরে একে একে কাটলেটগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবে। আর বন্ধুরা, তেলটাকে একটু গরম করে নিলে কর্নফ্লেক্সগুলো কাটলেট থেকে ছেড়ে আলাদা হয়ে যাবে না। এক পাশ হয়ে গেছে, আমি আলতোভাবে আর এক পাশ করে দিচ্ছি। আর আঁচটাকে এই সময় আমি একদম লোতে রেখেছি। আর লোতে রেখে কাটলেটগুলো ভেজে নেব, এতে ভিতর থেকে ভালোভাবে কুক হবে। 2 পাশ একটু নাড়াচাড়া করে কাটলেটগুলোকে ভেজে নিলাম একটু সময় নিয়ে। আর বন্ধুরা, একটু সময় ধরে কাটলেটগুলো ভেজে নেবে, এতে উপরটা ভীষণই মুচমুচে হবে আর কালারটা খুব সুন্দর আসবে। আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে বন্ধুরা। আর নতুন বন্ধু যোগ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। কাটলেটগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর বাকি কাটলেটগুলোকে একইভাবে ভেজে নিলাম। এবার বন্ধুরা, একটা কাটলেট ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে, ফুলকো হয়েছে। আর ওপরটা ভীষণই মুচমুচে হয়েছে। তোমরা একবার এইভাবে কাটলেট বানিয়ে খেলে বারবার খেতে চাইবে। এই স্ন্যাক্সগুলো খেতে হয় দারুণ মজার বন্ধুরা। অতিথি আপ্যায়নও করতে পারো গরম গরম এই স্ন্যাক্স ভেজে। তাহলে দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এই কাটলেটগুলো কেউ মিস করবে না, বাড়িতে একবার হলেও বানিয়ে খাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসছি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।